বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আমার ন্যারেশনের উপরে পঞ্চম ক্লাসটি অনুষ্ঠিত হবে এবং আশা করছি যে আরো একটি ক্লাসেই এই বিষয়টি আমরা শেষ করতে পারবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে আশা করছি এবং ইতোমধ্যে যে ক্লাসগুলো হয়েছে 1 2 3 4 এই 4টি ক্লাস তোমরা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেলটি আছে সেখান থেকে দেখে নিবে, সো দ্যাট ইউ ফিল কানেক্টেডনেস আগের চ্যাপ্টারটির সাথে, আগের যে লেসনটি ছিল তার সাথে আজকের লেসনটির যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। সেই কারণে মূলত আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। ওকে, তো আমাদের কয়েকটি বিষয় আমরা খেয়াল করি যে ন্যারেশনের। ওকে, আমরা স্লাইডে চলে যাই এবং সেখান থেকেই দেখি, তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে, তো আমরা ইতোমধ্যে ন্যারেশনের উপরে মোট 4টি ক্লাস নিয়েছি। We have already taken 4 classes and all of those classes covered a few topics. আমরা যে ক্লাসগুলো করেছি তার দ্বারা বেশ কয়েকটি টপিক ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যেমন আমরা আলোচনা করেছি হলো আমরা অলরেডি আলোচনা করেছি ন্যারেশনের সংজ্ঞা কি, এটা ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে, এবং আমরা দেখেছি যে ডিরেক্ট ন্যারেশনের বিভিন্ন পার্ট, যেমন মাই ব্রাদার সেড টু হিজ সান, এই বাক্যটিতে মাই ব্রাদার হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হিজ সান এটা রিপোর্টিং অবজেক্ট, আর কমার মাঝখানে যে কথাটি সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচকেই রূপান্তর করতে হয়। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করব সাবজেক্ট অনুসারে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটিকে পরিবর্তন করব অবজেক্ট অনুসারে, আর যদি থার্ড পারসন থাকে যেমন হি, শি, ইট, দে, কোনো নাম, তাহলে সেটার কোনোই পরিবর্তন হয় না। এরপরে আমরা দেখেছিলাম টেন্সের পরিবর্তন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা করব পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past perfect, past continuous, past perfect continuous, past perfect, past perfect, shall will থেকে should would, may might থেকে may can থেকে might could, এবং আনরিয়াল পাস্ট যদি থাকে যেমন উইশ, উড, রাদার, ইট ইজ টাইম, এর পরে সাধারণত আনরিয়াল বা অবাস্তব পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে উক্ত টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবং উড, কুড, মাইট, শুড, ইউজ টু, অট টু, নিড, হ্যাড, বেটার এগুলো পরিবর্তন হয় না, নিড থেকে নিডেড হয়। আর মাস্ট যখন চিরন্তন বাধ্যবাধকতা হয় তখনও পরিবর্তন হয় না, কিন্তু মাস্টের অর্থ যখন সচরাচর কোনো কিছু না বুঝিয়ে বরং তাৎক্ষণিক বা আপেক্ষিক বোঝায় তখন সেটি হ্যাড টুতে পরিবর্তন করতে হয়। এরপরে কিছু স্থানবাচক এবং সময়বাচক শব্দের পরিবর্তন। নাও থেকে আমরা করব দেন, টুডে থেকে দ্যাট ডে, অ্যাগো থেকে বিফোর, লাস্ট থেকে দ্য প্রিভিয়াস, দিস, দিস ইয়ার, দিস ম্যান এগুলো থেকে হবে দ্যাট অথবা দ্যাট ইয়ার অথবা দি ম্যান। হিয়ার থেকে হবে দেয়ার, হেন্স থেকে দেন্স, দিস থেকে দোজ, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট থেকে দ্য ফলোইং, টুমরো থেকে দ্য নেক্সট ডে অর ফলোইং ডে, the day before yesterday এখান থেকে হবে 2 days before, the day after tomorrow, in 2 days or after 2 days, thus থেকে that way, come থেকে go। এছাড়াও রয়েছে কিছু লিঙ্ক ইন ওয়ার্ডস। এই লিঙ্ক ইন ওয়ার্ডস গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বসে দ্যাট, কেমন অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট, এক্সক্লামেটরি দ্যাট, অবজেক্টিভ দ্যাট, এবং ইম্পারেটিভের একটি অংশ যেটির মূল ভার্বটি থাকে লেট, সেটিও দ্যাট। তাহলে বাকি যে 3টি ক্ষেত্র আছে যেমন ইন্টাররোগেটিভ সেন্টেন্স, সেখানে একটি অংশে বসে ইফ, আরেকটি অংশে বসে ডাব্লিউএস ওয়ার্ড।
অর্থাৎ যেখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেখানে ডাব্লিউএস ওয়ার্ড বসে, যেমন হু, হোয়াট, ওয়েন, হাউ, হোয়ার ইত্যাদি। আর যেখানে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড থাকে না বা কোশ্চেনটা হয় না, তখন সেখানে ইফ বসে। আর ইম্পারেটিভে যখন আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তখন সেখানে বসে টু। ওকে, তাহলে আমরা সহজেই মনে রাখি অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভে দ্যাট, ইন্টারোগেটিভে লেট থাকলে দ্যাট, ইন্টারোগেটিভে কোনো অনুরোধ, আদেশ, নিষেধ ইত্যাদি থাকলে টু, আর ইন্টারোগেটিভে যখন ডাব্লিউএস ওয়ার্ড থাকে তখন ডাব্লিউএস ওয়ার্ড, যখন ডাব্লিউএস ওয়ার্ড থাকে না তখন ইফ। ওকে, ব্যতিক্রম শুধু তিনটা, আর বাকি যে চারটা ক্ষেত্র সব ক্ষেত্রেই হচ্ছে দ্যাট বসে। এছাড়া ভার্বের একটা পরিবর্তনের বিষয় আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব সেইড অথবা টোল্ড। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্কড। ইম্পারেটিভের ক্ষেত্রে যে কোনো যদি উইদাউট লেট থাকে, লেট ছাড়া থাকে, তাহলে সেখানে বসবে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, প্রহিবিটেড, ফরবিড ইত্যাদি। আর যখন লেট সহ থাকবে তখন আমরা দুটো ব্যবহার করতে পারি, একটা হচ্ছে সাজেস্ট আর একটা হচ্ছে প্রপোজ। সাজেস্ট অথবা প্রপোজ একদিকে, আর আস্কড, টোল্ড এটি আরেক দিকে। যখন প্রস্তাব বুঝাবে তখন প্রপোজড অথবা সাজেস্ট, আর যখন প্রস্তাব বুঝাবে না তখন আস্কড অথবা টোল্ড। অবজেক্টিভ সেন্টেন্সে যখন আমরা পাবো তখন সেখানে বসাবো হচ্ছে উইশড অথবা প্রেড। এরপরে রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেখানে আমরা সবসময় এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ জয় বসাতে পারি, কিংবা ওই রিপোর্টিং ভার্ব যেটি থাকে সেটিও বসাতে পারি, যেমন ক্রাইড, শাউটেড, উইশড ইত্যাদি। এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেখিয়েছিলাম, আমি আজকে আবার একটি করে সেন্টেন্স দেখাবো। ডিরেক্ট সেন্টেন্স, যেমন জিসান সেইজ আই রিড ইন ক্লাস 10, জিসান সেইজ দ্যাট। ওকে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই সেটি সাবজেক্ট জিসান অনুসারে হি হবে। রিড থেকে হবে রিডস ইন ক্লাস 10। এখন এটি টেন্স পরিবর্তন হবে না, যেমন রিডস এটি প্রেজেন্ট টেন্স আছে, কারণ কি, কারণ হচ্ছে শেষ ক্রিয়াটি প্রেজেন্ট টেন্সে। যদি এটি সেইড হতো তাহলে এখানে রিড হতো। ওকে, আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করলাম। এরপরে আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বেলাল সেড টু হেলাল, আর ইউ বিজি টুমরো। এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড পাইনি, কেমন? তো এটি না পাওয়ার কারণে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে বসবে ইফ। ওকে, আচ্ছা, তো বেলাল আস্কড হেলাল ইফ ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা অবজেক্ট হেলাল অনুসারে পরিবর্তন হবে, তো ইউ থেকে হবে হি, ইফ হি। আর প্রেজেন্ট টেন্স আছে, তো এখান থেকে পাস্ট করতে হবে ওয়াজ, হি ওয়াজ বিজি। টুমোরো থেকে হবে দ্য নেক্সট ডে। নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। আই সেড টু দ্য বয় হোয়াট ইজ ইউর নেম। এখানে আই আস্ক দ্য বয়, হোয়াট থেকে হোয়াট ই বসবে। আর ইজ ইউর নেম, এটা ইয়োর নেম সেকেন্ড পারসন, তাহলে হবে হিজ নেম। আর ইজ থেকে হবে ওয়াজ, হোয়াট ইজ নেম ওয়াজ। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। দি লায়ন সেড টু দ্য মাউস প্লিজ সেভ মাই লাইফ। দি লায়ন রিকোয়েস্টেড দ্য মাউস, কারণ এটা অনুরোধ, সিংহ ইঁদুরকে অনুরোধ করলো দয়া করে আমার জীবনটি বাঁচাও। ওকে, তাহলে এটি অনুরোধ, এই অনুরোধ হওয়ার কারণে আমরা কি বলবো, দি লায়ন রিকোয়েস্টেড দ্য মাউস। এরপরে যেহেতু অনুরোধ আমি বলেছিলাম সেখানে টু বসবে, টু সেভ মাই লাইফ, মাই লাইফের পরিবর্তে হবে হিজ লাইফ, এবং হিজটা লায়ন না মাউস, লায়ন, তাহলে এল। ওকে, এবারে আমরা লেটস দিয়ে একটা সেন্টেন্স দেখি। কবির সেড টু হিজ ফ্রেন্ডস লেটস প্লে ক্রিকেট। এখানে প্রস্তাব বোঝাচ্ছে এবং লেট আছে। প্রথম কথা হলো, প্রস্তাব বোঝানোর জন্য সেড টু এর পরিবর্তে আমরা বসাবো প্রপোজড। ওকে, তো কবির সেড টু হিজ ফ্রেন্ডস, এটার পরিবর্তে হবে কবির প্রপোজড টু হিজ ফ্রেন্ডস। এরপরে যেহেতু এটি প্রস্তাব, লেট আছে, তাই দ্যাট বসবে, দ্যাট। এবার লেট আস, এই লেট আস এর পরিবর্তে কবির এবং হিজ ফ্রেন্ডস অনুসারে দে হবে। লেট আস এর পরিবর্তে হবে দে, দ্যাট দে, এবং ভার্ব হবে শুড প্লে ক্রিকেট। ওকে, অবজেক্টিভ সেন্টেন্স, আমরা একটা অবজেক্টিভ সেন্টেন্স দেখি। দ্য জেন্টলম্যান সেড টু দেম মে আল্লাহ ব্লেস ইউ। দ্য জেন্টলম্যান প্রেড দ্যাট, এটি যেহেতু প্রার্থনা,
সো প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম। এখন আল্লাহ থার্ড পারসন, সো এটি পরিবর্তন হবে না, আর মে থেকে হবে মাইট, ব্লেস দেম ইউ থেকে হবে দেম। ওকে, এই পর্যন্ত আমরা। তো এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, সাকিব সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আমরা সাকিব এক্সক্লেইমড উইথ জয় বসাতে পারি। এরপরে দ্যাট, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে, দ্যাট উই থেকে হবে সাকিব অনুসারে দে, এবং হ্যাভ ওন এটা প্রেজেন্ট পারফেক্ট, এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, দ্যাট ইজ হ্যাড ওন দ্য ম্যাচ। তো সাকিব এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে, এগুলো আমরা আলোচনা করেছি, জাস্ট আজকে রিপিট করলাম। এই এখান থেকে শুরু হবে আমাদের আজকের ক্লাস, মূলত স্পেশাল কেসেস। আমরা ন্যারেশনের ক্ষেত্রে প্রায় কিছু স্পেশাল কেস দেখে থাকি, যেগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। তো সেগুলো আজকে আমরা ডিসকাস করব, এবং আরেকটি ক্লাস হবে সেখানে আমরা ন্যারেশনের যে প্যাসেজ পদ্ধতি সেটি আলোচনা করব, যে কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। আচ্ছা, আমরা আগে দেখি স্পেশাল কেসগুলো। এখানে নির্দিষ্ট কোনো রুলস নাই, আমি একটি একটি উদাহরণ দিয়ে একটি রুলস আলোচনা করার চেষ্টা করেছি। মুয়াম্মার গাদ্দাফি সেইড আই উইশ আই ওয়ার ইমর্টাল। মুয়াম্মার গাদ্দাফি, তিনি লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার জবানিতে একটি সেন্টেন্স, এখানে মুয়াম্মার গাদ্দাফি সেইড আই উইশ আই ওয়ার ইমর্টাল। তো আমি বলেছিলাম যে আই উইশ, ইট ইজ টাইম ইত্যাদির পরে যদি আনরিয়াল পাস্ট টেন্স থাকে, সেটি আমরা পরিবর্তন করব না। তো মুয়াম্মার গাদ্দাফি সেইড, সেইডই থাকবে। দ্যাট, দ্যাট বসবে কারণ এটি ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেইড দ্যাট আই উইশ, আই হবে মুয়াম্মার গাদ্দাফি, সো হি, উইশ থেকে উইশড, আই থেকে আবার হি, আর ওয়ার, ওয়ারই থাকবে কারণ এটি পরিবর্তন করা যাবে না, এটি হলো আনরিয়াল পাস্ট টেন্স। তো মুয়াম্মার গাদ্দাফি সেইড দ্যাট হি উইশড হি ওয়ার ইমর্টাল। ভেরি সিম্পল, খুবই সহজ। আই হচ্ছে হি, তার মুয়াম্মার গাদ্দাফি থার্ড পারসন, এবং উইশ থেকে উইশড, আর পরবর্তী আই থেকে আবার হি, এবং ওয়ার থেকে ওয়ারই হবে। হিটলার সেইড ইট ইজ টাইম আই ব্লু আপ আমেরিকা। হিটলার সেইড দ্যাট ইট ইজ টাইম এর পরিবর্তে ইট ওয়াজ টাইম, আই থেকে হি, আর ব্লু আপ আমেরিকা যা আছে তাই হবে, কারণ ইট ইজ টাইম এটির পরে বসছে হলো আনরিয়াল পাস্ট। আনরিয়াল পাস্ট থাকলে আমরা সেটি পরিবর্তন করব না। So Hitler said that it is time এর পরিবর্তে it was time, I থেকে he, আর blew up থেকে blew up আমেরিকা। Next, he said to me, what shall I do with the money? সে আমাকে বলল আমি টাকা দিয়ে কি করব। আচ্ছা, তো he asked me, ওকে, এবং w's word what থাকবে, shall I do, তো I shall do, অর্থাৎ I থেকে he, ওকে, he, shall থেকে should, what he should do with the money. Okay, next, the teacher said we must obey our parents. শিক্ষক বললেন আমাদের অবশ্যই আমাদের পিতামাতাকে মেনে চলতে হবে। এটি কি সব সময়ের জন্য নাকি মাঝে মাঝে? সব সময়ের জন্য। তো সব সময়ের জন্য হলে, অলওয়েজ হলে, আমরা এই মাস্টের পরিবর্তন করব না। So the teacher said that we must, we এখানে টিচারও আছেন, আমিও আছি, সো এখানে আর দে হবে না, এটা উই থাকবে। টিচার said that we must obey our parents. খেয়াল করতে হবে এখানে উই এবং আওয়ার পরিবর্তন হয়নি, কারণ কি? কারণ মা বাবা সবারই আছেন, তাই না? এবং সবার মা বাবাকেই সবার উচিত মেনে চলা। তো সেক্ষেত্রে এটির পরিবর্তন হবে না। যদি এটি আমার মা বাবা না হয়ে অন্যের কারো হতো, তখন দে এবং দেয়ার প্যারেন্টস হতো। বাট যেহেতু স্পিকার এবং লিসনার উভয়েরই প্যারেন্টস আছে, তো সেক্ষেত্রে উই এবং আওয়ার ব্যবহার করতে হবে। টিচার সেড দ্যাট উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। ভেরি সিম্পল, শুধু দ্যাট বসালেই হয়ে যাবে। অর্থাৎ মাস্ট যে বাক্যটিতে থাকবে তার অর্থ যদি চিরন্তন বাধ্যবাধকতা হয়, তাহলে সেখানে শুধু দ্যাট বসালেই বাক্যটি সমাধান হয়ে যাবে। নেক্সট, টিচার সেড ইউ মাস্ট গো অ্যাওয়ে নাও। শিক্ষক বললেন তোমার অবশ্যই এখন চলে যেতে হবে। এটি কি সবার জন্য সবসময় সত্য? না, নট অলওয়েজ কম্পালসরি, সবার জন্য সবসময় বাধ্যতামূলক নয়।
তো এক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাবো এবং যে পার্সন থাকবে সেটারও পরিবর্তন করব। যেমন টিচার সেড দ্যাট ইউ, এখানে ইউটা অবজেক্ট অনুসারে পরিবর্তন হওয়ার কথা, কিন্তু অবজেক্টই নাই, সো ইউটা ইউই থাকবে। টিচার সেড দ্যাট ইউ মাস্ট থেকে হ্যাড টু, গো অ্যাওয়ে নাও থেকে দেন। টিচার সেড দ্যাট ইউ হ্যাড টু গো অ্যাওয়ে দেন, নাও থেকে হবে দেন, আর মাস্ট থেকে হবে হ্যাড টু। ওকে। কালাম সেড টু হার, শ্যাল আই গিভ ইউ সাম ওয়াটার? কালাম তাকে বলল, আমি কি তোমাকে কিছু পানি দিব? তাহলে এটি একটি প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটির জন্য আস্ক করতে পারি, কিংবা এটা কি আসলে প্রশ্ন? কালাম কি প্রশ্ন করেছে? আসলে আসলে প্রশ্ন করেছে, ঠিক আছে, কিন্তু সেটি এক ধরনের অফার, তাই না? তো আমরা অফার শব্দটি ব্যবহার করতে পারি, কিংবা এখানে যেহেতু প্রশ্নটি সরাসরি বোঝা যাচ্ছে না, সেহেতু আমরা এখানে টেল ব্যবহার করতে পারি। তো কালাম টোল্ড হার, ইফ, যেহেতু এটা ডাব্লিউএস ওয়ার্ড নয়, তো ইফ আই শ্যাল, শ্যাল আই হচ্ছে কালাম, তো কালাম অনুসারে এটি হি হবে, এবং শ্যাল থেকে শুড। ইফ হি শুড গিভ ইউ থেকে হার সাম ওয়াটার, অথবা কালাম অফার্ড টু গিভ হার সাম ওয়াটার। খেয়াল করতে হবে এটি সরাসরি প্রশ্ন না। ওকে, প্রশ্ন যদি ধরিও তাহলে এভাবে করতে পারি, কালাম আস্কড হার ইফ হি শুড গিভ হার সাম ওয়াটার। আর যেহেতু এটি সরাসরি প্রশ্ন নয়, তাই আমরা অফারও ব্যবহার করতে পারি, কালাম অফার্ড টু গিভ হার সাম ওয়াটার। ওকে, সেটি সহজ হয়ে যায়, আর সেটি না করলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, নেক্সট। ডিজেন said to her, you must follow me. ওকে, সো ডিজেন said to her, you must follow me. এখানে আমরা দেখি মাস্ট কি আসলে চিরন্তন সত্য কথা এখানে? না, তো এখানে আমরা হ্যাড টু ব্যবহার করব। আচ্ছা, ডিজেন টোল্ড হার দ্যাট, ইউ থেকে শি, আর মাস্ট থেকে হ্যাড টু, তো শি হ্যাড টু ফলো হিম। ওকে, মি এখানে ডিজেন, আর ইউ হচ্ছে হার, তো ইউ থেকে হার শি, এবং মি থেকে হবে হিম। অথবা এটি অর্ডার হতে পারে, মাস্ট এটি একটি অর্ডার, তো অর্ডার হিসেবে আমরা বসাতে পারি ডিজেন অর্ডার্ড হার টু ফলো হিম, সেটিও হবে। এই যে নেক্সট যে বাক্যটি, সেটি আসলে এক ধরনের সিম্পলিফিকেশন, সহজ করে দেওয়া। আচ্ছা, 8, দ্য প্রফেসর সেড টু দ্য স্টুডেন্টস, কুড ইউ কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস? প্রফেসর শিক্ষার্থীদের বললেন, তোমরা কি ক্লাসে একটু সাইলেন্ট থাকতে পারো? তাহলে এটি কি আসলে অনুরোধ না? প্রশ্ন, কিন্তু প্রশ্নের আকারেই এসছে বাক্যটি, বাট আসলে তো এটি অনুরোধ। শিক্ষক ছাত্রদেরকে বললেন, তোমরা দয়া করে চুপ থাকো, বাট তিনি কথাটি বললেন প্রশ্নে, কুড ইউ কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস? ওকে, তা আমরা প্রশ্নের আকারেও সমাধান করতে পারি, সেটি করলে হবে, দ্য প্রফেসর আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে কুড কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস। আর যদি এটি অনুরোধ ধরি তাহলে কি হবে, দ্য প্রফেসর রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, সেটিও হবে। দুইটা ভাবেই হবে, সমস্যা নেই। দ্য প্রফেসর রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, দ্যাটস ওকে। দ্য প্রফেসর asked the students if they could keep silent in the class. Next, an unknown person said to me, would you mind sitting beside me? একজন অপরিচিত ব্যক্তি আমাকে বললেন, তুমি কি আমার পাশে বসবে? তাহলে এটি এক ধরনের অনুরোধ, আবার একটি প্রশ্ন হতে পারে। তো এটি আসলে আমরা অনুরোধই ধরি। an unknown person requested me to sit beside him, আর প্রশ্ন ধরলে কি হবে, an unknown person asked me if I would mind sitting beside him. ওকে, দ্যাটস ইট। এরপরে সম্ভবত এটি শেষ। আ সেড টু বি, এ বি কে বলল হ্যাপি নিউ ইয়ার, অথবা হ্যাপি বার্থডে, অথবা হ্যাপি ঈদ উল ফিতর। নানা রকম উইশ আমরা করে থাকি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ঈদ উল ফিতর ইত্যাদি, অথবা হ্যাপি হোলি, নানা রকম আমরা সম্বোধন করি। সেক্ষেত্রে আমরা এটি কি করব, উইশ ব্যবহার করতে পারি। এ উইশ টু বি a happy new year, অথবা a wish to be a happy birthday,
অথবা এ উইশড বি হ্যাপি ঈদ উল ফিতর। তো উইশ ক্রিয়াটি রেখে বাকি শব্দগুলো বসিয়ে দিলেই হবে। সামিয়া said to লামিয়া থ্যাংক ইউ ইনডিড, অথবা থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা থ্যাংকস a lot। এটাও প্রশ্নে আসে। তো সামিয়া থ্যাঙ্কড লামিয়া ইনডিড, প্রথমটা আমি অবলিক দিয়ে দিয়ে রেখেছি তো বুঝতে যাতে সুবিধা হয়। সামিয়া থ্যাঙ্কড লামিয়া ইনডিড। নেক্সট, সামিয়া থ্যাঙ্কড লামিয়া ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এটি। তারপরে থ্যাঙ্কস, এটি কি হবে সামিয়া থ্যাঙ্কড লামিয়া। আর থ্যাঙ্কস আ লট, এটি হবে সামিয়া থ্যাঙ্কড লামিয়া আ লট। অথবা হ্যাঁ, সামিয়া থ্যাঙ্কড লামিয়া আ লট। ওকে, এই তো থ্যাংক ইউ থাকলে আমরা থ্যাঙ্ক ক্রিয়াটি ব্যবহার করব এবং তারপরে যে শব্দ থাকবে সেটি বসাবো। যেমন থ্যাংক ইউ ইনডিড, এখানে থ্যাঙ্কড তারপরে ইনডিড। ওকে, যে শব্দটি থাকবে সেটি বসিয়ে দিলে হবে। রনি সাইড হ্যালো রানি কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস শব্দ দিয়েও আসে। তাহলে রনি কনগ্রাচুলেটেড রানি হার্টিলি। আমরা দেখি যে এই বাক্যটিতে একটা আন্তরিকতা রয়েছে, আন্তরিকতার সাথে কনগ্রাচুলেশন জানানো হয়েছে, সে কারণে আমরা হার্টিলি শব্দটি ব্যবহার করলাম। তো রনি কনগ্রাচুলেটেড রানি হার্টিলি। ওকে, কেউ যদি চায় যে না হার্টিলি ব্যবহার করবে না, সেটা তার ব্যাপার, নাও করতে পারে। ওকে সরি, আরো একটি স্লাইড রয়েছে। She said, by God, I didn't do this. She said, by God, I didn't do this. সে বলল, ঈশ্বরের শপথ, আমি এটা করিনি। তাহলে এটা একটা শপথ। এই শপথ বোঝানোর জন্য আমরা সুয়ার যে ক্রিয়াটি আছে সেটি থেকে সোর পাস্ট টেন্স ব্যবহার করব। তো she swore by God, সে আল্লাহর নামে বা ঈশ্বরের নামে শপথ করলো, that যে I did not do this, she had not done that. Did not হচ্ছে past indefinite tense, এটির থেকে আমরা past perfect tense করব। She had not done this থেকে that, she had not done that. Okay, Okara said, fine, Trump is such a fool. Okara বলল, সি সি, ট্রাম্প এত বড় বোকা। ওকে, তো এটি এক ধরনের উষ্মা প্রকাশ করা। সো ওকারা এক্সক্লেইমড দ্যাট, আমরা বুঝতেছি না এটা লজ্জা কি না ইত্যাদি। তো লজ্জা হলে আমরা ইট ওয়াজ শেমফুল বলতে পারি। আমরা যখন বুঝবো না তখন শুধু টোল্ড ব্যবহার করব, বাট যেহেতু বুঝতেছি যে কি ধরনের এক্সপ্রেশন এখানে আছে, যে লজ্জা আছে, লজ্জা শব্দটি আছে, সো এখানে আমরা শেমফুল শব্দটি ব্যবহার করব। সো ওকারা এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ শেমফুল that Trump was such a fool. So Okara exclaimed that, it is normal phi, এই phi শব্দটির পরিবর্তে বসবে it was shameful that Trump was such a fool. So Trump was such a fool, এটি কিন্তু কোনো পরিবর্তন হয়নি মূলত, আর phi এর পরিবর্তে এসছে it was shameful. Okay, Zakir said to the man, yes sir, I can tell the truth. আচ্ছা, এখন জাকির এই ম্যানটাকে চেনে না, তাকে সে স্যার হিসেবে সম্বোধন করলো। এক্ষেত্রে ম্যান হিসেবে সম্বোধন করার কারণে স্যার হিসেবে সম্বোধন করার কারণে আমরা এখানে বসাবো অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার। অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার, জাকির said that he could tell the truth. আবার এই অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার এটির পরিবর্তে আমরা এখানে পোলাইটলি এই শব্দটিও ব্যবহার করতে পারি। So Zakir politely told the man that he could tell the truth. Zakir politely told the man that he could tell the truth. তো আমরা যখন yes sir এই শব্দটি দেখব তখন অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার বসাতে পারি। এটি বিশেষ ক্ষেত্রে বসানো যায় যখন দুজন ব্যক্তি পরস্পরকে চেনে না তখন, বা প্রথম দেখা হয় তখন। আচ্ছা, এই পর্যন্তই ছিল আজকে ক্লাসটি। অলরেডি 24 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।
আহ, আশা করছি আমরা খুব শীঘ্রই আবার আরেকটি ক্লাসে অংশগ্রহণ করব, এবং আহ, সেটি আমরা করব হচ্ছে ন্যারেশনের লাস্ট যে টপিকটি আছে সেটির উপরে, এবং সেটি হোপফুলি আগামীকালকেই হবে ইনশাআল্লাহ। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে এই ক্লাসটি করো। শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, আর না হলে বুঝতে অসুবিধা হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।